বাবা 2000 টাকা দাও, পরীক্ষার ফিস দিব। দাঁড়া, তোর বন্ধুর কাছ থেকে শুনে নেই। আবার শোনার কি প্রয়োজন বাবা? তুই তো সত্যিই বলছিস, তাহলে কনফার্ম হইতে সমস্যা কি তোর? বাবা অনন্ত, তোমাদের পরীক্ষার ফিস কত? বন্ধু নিশ্চয় ওর বাবার পরীক্ষার ফিস বেশি বলছে, নয়তো আঙ্কেল তো আমার ফোন দিত না। হ্যালো আঙ্কেল, আমাদের পরীক্ষার ফিস তো 2500 টাকা। ও 2500 বলছে, দাঁড়া তোর আরেকটা ফ্রেন্ডে ফোন করে জিজ্ঞেস করি। বাবা শান্ত, তোমাদের পরীক্ষার ফিস কি 2500 টাকা? বন্ধু ওর বাপরে পরীক্ষার ফিস 2500 বলছে, আমি একটু বেশি বলে দিই, পরে ওর কাছ থেকে টিপ নি মনে। হ্যালো আঙ্কেল, কিন্তু আমাদের পরীক্ষার ফিস তো 3500 টাকা। ও তো 3500 টাকা বলছে, তুই এত কম বললি কেন? না, ভাবলাম তুমি এত কষ্ট করে টাকা কামাও, কিছু টাকা আমি নিজেদের জমাইছি, ওই টাকা থেকেও দিয়ে দিই। আচ্ছা দাঁড়া, আরেকবার কনফার্ম হয়নি। হ্যালো বাবা, তোমাদের পরীক্ষার ফিস কি 3500 টাকা? হ্যাঁ তো আঙ্কেল রে 3500 বলছে, আচ্ছা আমার থেকে বড় ব্যাপার না, হ্যাঁ এত বেশি লইতে দেওয়া যাবো না। হ্যালো আঙ্কেল, পরীক্ষার ফিস তো 3500 টাকাই, কিন্তু ওই ম্যাম আমার আত্মীয়, ম্যামকে বলে 3000 টাকায় ম্যানেজ করা যাবে। না বাবা, বিকাশে দিতে হইব না, আমার ক্যাশ দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। Wake up to reality. আসলে আমি আসার সময় তোদের স্কুলে গিয়েছিলাম, আর পরীক্ষার ফিসও দিয়ে আসছি, মাত্র 300 টাকা লাগছে।